হাই, আই মৌসুমি ফ্রম অস্ট্রিয়া ভিয়েনা। কেমন আছেন আপনারা সবাই? আমি তো অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কার ইনভাইটে কোথায় গিয়েছিলাম আর কি আয়োজন ছিল সেখানে এবং কেনই বা এত আয়োজন, কি উদ্দেশ্য ছিল সেই আয়োজনের সব কিছু শেয়ার করব। তার আগে বলে দিচ্ছি কাদের বাসায় আমার ইনভাইট ছিল। সেটা হচ্ছে আমিনুল ভাইয়ার বাসায়। আমিনুল ভাইয়ার ওয়াইফ ঝর্ণা ভাবি, তারা দুইজনেই আমাদেরকে ইনভাইট করেছেন এবং সেখানে ছিল এলাহি ব্যাপার। তো যাই হোক, আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আমরা বলতে আমি আর মামাম। আমার হাজবেন্ড কাজে গিয়েছে, সেখান থেকে কাজ শেষ করে জয়েন করবে। তার আর এত সৌভাগ্য নেই যে আমার সাথে রেডি হয়ে বের হবে, তার তো জব করতে হবে। আসলে বিদেশের জীবনটাই এরকম। যাই হোক, তো আমি তো রেডি হয়ে গেলাম আর এই শাড়ি পরেই রেডি হয়েছি। তার কারণ হচ্ছে গিয়ে ঝর্ণা ভাবি বলেছিল যে অবশ্যই তোমাদেরকে সবাইকে শাড়ি পরে আসতে হবে। কিন্তু মজার ব্যাপার জানেন, আমরা শাড়ি পরে তো গিয়েছিলাম, কিন্তু বাসায় গিয়ে কি দেখি? বাসায় গিয়ে দেখি মহারানী এত কিছু আয়োজন করেছেন নিজের হাতে, এত সুন্দর করে টেবিল সাজিয়েছেন। যেহেতু আমাদের ইনভাইট ছিল হচ্ছে ইভিনিংয়ের, তো আমরা হচ্ছে ডিনারের হচ্ছে ইনভাইট। তো সন্ধ্যার দিকে আমাদের চা নাস্তার জন্য যে বিশেষ আয়োজন, মানে নিজের হাতে সমুচা থেকে চটপটি থেকে কি বলবো, নিজের হাতে কেক বানিয়েছে, পুডিং বানিয়েছে, স্ন্যাক্স, ইচ অ্যান্ড এভরিথিং এত সুন্দর করে সাজিয়েছিল, কিন্তু নিজেই সাজতে ভুলে গেছে। দেন আমি বললাম অবশ্যই তোমাকে সাজতে হবে, কোনো কথা আমি শুনতে চাই না। কিন্তু সাজতেছে আর আমাকে বকতেছে, তোমরা আমাকে জোর করতেছো সাজার জন্য। তো আমরা বললাম হ্যাঁ, তুমি এত সুন্দর করে আমাদেরকে ইনভাইট করলা, সাইজা-গুইজা আসতে বললা, নিজেই সাজলা না। আমরা কিছুই খাবো না যতক্ষণ না পর্যন্ত তুমি সাজুগুজু করে আসতেছো। তো এই হচ্ছে আমাদের সুন্দরী পিঙ্কি ভাবি। আর এ হচ্ছে গিয়ে আমাদের আরেকজন ভাবি, তার নামটা তো আমার জানা নেই, সরি। তো হচ্ছে গিয়ে এভাবের সাথে আমার প্রথম আলাপ হলো। তো আমি জিজ্ঞেস করছিলাম আমি যদি ভিডিও করি কোনো সমস্যা আছে কিনা। তো সে বলল না। আর এই যে হচ্ছে বিউটিফুল হোস্ট ঝর্ণা ভাবি, যার ইনভাইট আমরা গিয়েছিলাম বাসায়। তো এই কিউটি ভাবিটা এত কিছু আয়োজন করেছে, সারাক্ষণ শুধু আমাকে বকতেই আছে দেখেন। মানে সে সাজতে চায় নাই, সে অ্যাকচুয়ালি এত কাজ করতে করতে টায়ার্ড ছিল। আমি বলছি কোনো কথা শুনতে রাজি না, সাজতে হবে। দেন আমরা এত সুন্দর নাস্তাগুলো তো খেলাম, চটপটি জাস্ট আমি মনে হয় 4-5 বাটি খেয়েছি, কি বলবো। শেষ পর্যন্ত আবার আসার সময় আমাকে বক্স করে দিয়েও দিয়েছে চটপটি। এত মজা ছিল আর সবাই মিলে তো এত মজা করে আড্ডা মারছিলাম। আর এখানে কিন্তু ছবি তোলার জন্য আমরা জাস্ট রেডি হচ্ছিলাম যে কে কীভাবে দাঁড়িয়ে ছবি তুলবো। তো আমরা খুবই ফান করতেছিলাম, তবে খুব একটা ভিডিও শট আমার নেওয়া হয়নি। তো ছবিগুলো আপনাদের সাথে একটু একটু শেয়ার করি। আমরা এইভাবে ছবি টবি তুলেছিলাম খাবারের সামনে বসে দাঁড়িয়ে। তো যাই হোক, এর মধ্যে আমার হাজব্যান্ডও চলে এসেছে কাজ থেকে। দেন হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড সবার সাথে গল্প টল্প করছে। আজকে একটু তাড়াতাড়ি আসতে পেরেছে, তার জন্য থ্যাংক ইউ জান পাখিকে। তো সবাই মিলে খুব সুন্দরভাবে আড্ডা মারছে, এটা তো খুবই ভালো লাগছে। আর মাম্মামটা, ও মাই গড, সে তো সবার কুলেই গিয়েছিল আর এত আনন্দ করেছিল, বাট ভিডিও করতে আমি ভুলে গেছি, সরি ফর দ্যাট। আর জান পাখির সাথে কিছু ছবিও ক্লিক করে নিলাম সুযোগে। আমাদের ম্যাচিং ম্যাচিং ড্রেস কেমন লাগছিল প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেন হচ্ছে গিয়ে আবার সেই খাওয়া দাওয়া, দেখেন শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। তো আবার পোলাও, তারপর হচ্ছে গিয়ে খাসির মাংস, রোস্ট, তারপরে বেগুন ভর্তা, ধনেপাতা ভর্তা, টোন ফিশের কাবাব, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে গিয়ে শুটকি মাছ ভুনা, কি বলবো। দেন সব শেষে আমাদের রসমালাই। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা অনেকক্ষণ গল্প কিন্তু মেরেছি, সেগুলো ভিডিও করতে ভুলে গেছি। দেন আমি হচ্ছে কি শাড়ি ঠাড়ি চেঞ্জ করে এখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর বাসার পরিবেশটা কি কিউট দেখেন, কি বলবো, মানে খুবই মনোরম দৃশ্য। মানে বাসার থেকে তাদের বের হলে বারান্দার মতো যে জায়গাতে দাঁড়ালেই এত সুন্দর ভিউ পাওয়া যায়, খুবই সুন্দর একটা ভিউ। আর ভাবি কিন্তু আমাদের জন্য খাবার প্যাক করেও দিয়ে দিয়েছে, শুধু খেয়েই আসিনি, আবার নিয়েও যাচ্ছি। আর এই খাবার দিয়ে দিলে না, কি বলবো, একটা বাবার বাড়ি ফিল আসে। মানে খাবার খেয়েও গেলাম, আবার বাবার বাড়ির মতো নিয়েও গেলাম। মা যেমন প্যাক করে খাবার দিয়ে দেয়, ঠিক তেমনই ভাবিও আমাদের জন্য আবার খাবার প্যাক করেও বাসায় যাতে খেতে পারি তার জন্য দিয়ে দিয়েছে। আর আমিনুল ভাইয়া নিজের গাড়ি করে, নিজে ড্রাইভ করে আমাদেরকে বাসায় পৌঁছে দিচ্ছে। এবার বুঝেন কতটা সম্মান আমাদেরকে করে, কতটা ভালোবাসে। কোথাও গেলে যদি আপনি এতটা সম্মান পান বা এত ভালোবাসা পান, তাহলে তো অবশ্যই তাদের কাছে যাবেন, তাই না? তো হচ্ছে গিয়ে এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিব। তার আগে আপনাদের সাথে কিছু পিকচার ক্লিক করেছিলাম, সেগুলো হচ্ছে শেয়ার করে নেই। আর
পিকচার ক্লিক করতে করতে আরেকটা কথা বলে নিই, আমি আজকের ব্লগ করতে গিয়ে অনেক কিছুই স্কিপ করে গেছি। যেমন মামুনিকে সবাই এত ভালোবাসা দিচ্ছিল, মামুনি কী করে খেলছিল, এগুলো কিছুই ভিডিও করতে পারি নাই। নিজেরা এতটা গল্পে মগ্ন ছিলাম, কখন ভিডিও করব কখন কি করব ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, আমার ব্লগটি আজকে আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে please subscribe my YouTube channel and follow my Facebook page. Thanks for watching my video. Thank you so much. আর খাবারগুলো এত ইয়াম্মি ছিল ভাবি, থ্যাংক ইউ সো মাচ ভাবি, থ্যাংক ইউ।